ছোট ছোট এরকম কিউট কিউট মিষ্টি কুমড়াগুলো খাবেন নাকি সাজিয়ে রাখবেন? আমার তো ইচ্ছে করছে সাজিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। দেখলেনই তো কি সুন্দর সুন্দর কিউট কিউট মিষ্টি কুমড়ো। আর এই কুমড়োগুলো তো আমার খেতে ইচ্ছে করছে না। আপনারা নিশ্চয়ই এরকম করে বানিয়ে নিলে অবশ্যই আপনাদেরও খেতে ইচ্ছে করবে না। এই পিঠাগুলো দেখতে যতটা কিউট, খেতে কিন্তু আরও বেশি কিউট মাশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন এই কিউট রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এই তালের মিষ্টি কুমড়াগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। তারপরে এতে দিয়ে দিচ্ছি কালারের জন্য খেজুরের গুড়। আমি এখানে খেজুরের তরল গুড়টা ইউজ করছি। এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, তরল গুড়। এই গুড়টা দিলে সুন্দর একটা নারকেলের কালার চলে আসবে। এছাড়া আপনারা চাইলে চিনি ক্যারামেল করেও এটা সুন্দর একটা কালার আনতে পারেন নারকেলে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এটা কিন্তু অনেক বেশি মিষ্টি হবে। চিনি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা আঠালো হয়ে আসে। এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। বেশি আঁচে জাল করা যাবে না। বেশি আঁচে জাল করলে কিন্তু নারকেল পুড়ে যাবে বা চিনি যে মিষ্টি ভাবটা আছে তাতে তো হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। এবার নারকেলের চিনিটা যখন এরকম আঠালো আঠালো হয়ে আসবে, লেগে লেগে আসবে, তখনই চুলাটা বন্ধ করে দেব। আর নারকেলের পুরটা আমি একটা প্লেটে রেখে দিব। এরপরে একই ফ্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ তালের রস। তালের রস দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1 চা চামচ লবণ। এবার নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 1/2 কাপ দুধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর হাতের কাছে না থাকলে না ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি আবারও বলক আসার জন্য অপেক্ষা করছি। আর বলক আসলে আমি চুলাটা একদম লো করে দিব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এটা প্রথম পর্যায়ে এরকম একটু তরল অবস্থা থাকবে। তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে চুলার আঁচ যেহেতু চলতেছে, এটা আস্তে আস্তে আঠালো আঠালো ডোয়ে পরিণত হবে। তো এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়ার পর এটা আস্তে আস্তে মোটামুটি এরকম গাঢ় হয়ে একটা ডোয়ের টেক্সচারে চলে আসবে আর ফ্যান থেকে উঠে উঠে আসবে। ভালোভাবে এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। এবার কিন্তু আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা বোলে নিয়ে নিব। বোলে নেওয়ার পর এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মথে নিচ্ছি। এবার অবস্থায় কিন্তু আপনারা একটু চাউলের গুঁড়ো বা ময়দা দিয়েও একটু মথে নিতে পারেন, হাতে যাতে না লাগে। আর না চাইলে কিন্তু তেলও ইউজ করতে পারেন, তেল দিয়েও এটাকে মথে নিতে পারেন, তাহলে হাতে লাগবে না। এবারে এই ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে মসৃণ ডো থেকে আমি এরকম ছোট একটা লিচি কেটে নিচ্ছি। এবার পিঠাগুলোকে শেপ দেওয়ার পালা। লিচি কেটে প্রথমে হাত দিয়ে এই সাইজ করে চ্যাপটা করে নিচ্ছি। এটা সম্পূর্ণটা দেখে বুঝে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ আনাড়ি হাতে এই পিঠাটা বানাতে পারবে। এভাবে চ্যাপটা করে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে চারিদিক থেকে এভাবে পিঠার ডোটা নিয়ে এটাকে সিল করে দিব। মুখটা ভালোভাবে সিল করতে হবে, নয়তো হাত দিয়ে আবার এটাকে গোল করার সময় কিন্তু মুখটা ফেটে যাবে, তাহলে পুরটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসবে। এবার দেখুন আমি কিভাবে সিল করে দিচ্ছি। সিল করে নেওয়া হয়ে গেলে এভাবে 2 হাত দিয়ে ভালোভাবে গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। গোল করে শেপ দিয়ে এবারে একটা মসৃণ মাথায় আঙ্গুল দিয়ে এভাবে চেপে দিতে হবে মিষ্টি কুমড়ার বোটার সাইজ দেওয়ার জন্য ওইদিকে। তারপর এরকম একটা ছোট চামচের সাহায্যে, যে চা চামচ আমরা ব্যবহার করি বাসায়, এই চা চামচের সাহায্যে আলতো হাতে দাগ দিয়ে নিব। বেশি গভীর করে দাগ কাটা যাবে না, তাহলে কিন্তু আবার পুর বেরিয়ে আসবে।
এভাবে একটা একটা করে আমি আস্তে আস্তে কুমড়োর যে ভাঁজটা আছে সেই ভাঁজটা এভাবে চামচ দিয়ে দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন কি কিউট লাগছে এটাকে দেখতে। এরপর এভাবে এখানে একটা লং গেঁথে দিচ্ছি কুমড়োর ডাঁটাটা দেওয়ার জন্য। দেখলেন তো কি সহজে কিন্তু একটা কুমড়ো তৈরি হয়ে গেল। এরপরে আমি আরেকটা পিঠা আপনাদেরকে সেমভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে আমি একটু ডো নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি প্রথমে গোল করে তারপরে এভাবে ছোট চ্যাপটা একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি হাত দিয়ে। মোটামুটি এটা এরকম একটা থিকনেসে বানিয়ে নিব। এরপর এখান থেকে 1 চা চামচ নারকেলের পুর আমি এখানে দিয়ে চারিপাশটা এভাবে সিল করে দিব। সিল করে হাত দিয়ে ঘুরিয়ে একটা বলের শেপে দিয়ে তার মুখটা একটু আঙ্গুল দিয়ে চেপে চ্যাপটা করে নিব। এরপরে সাইড দিয়ে আবারও একটা চামচের সাহায্যে আমি এভাবে দাগ টেনে দিব মিষ্টি কুমড়ার যে দাড়িগুলো থাকে সাইড দিয়ে, এই দাগগুলো দিয়ে দিব। দেখুন তো খুব সহজে কিন্তু দাগগুলো দেওয়া হয়ে গেছে। এবারে যে মাঝখানের যে আঙ্গুল দিয়ে ট্যাপ করে দিয়েছিলাম সেই অংশটা থেকে একটা লং গেঁথে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার 2টি মিষ্টি কুমড়া। এভাবে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আবার ভাপে দেওয়ার পালা। এজন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পানি এবং একটা স্ট্রেনারে আলতোভাবে সুন্দর করে একটা একটা করে মিষ্টি কুমড়া বসিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো বসিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিব মিডিয়াম আঁচে। পনেরো থেকে 20 মিনিট পর দেখুন পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবং কালারটাও কিন্তু দারুণ হয়ে গেছে। আগে যে হালকা কালার ছিল এটা থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা। খুবই সুন্দর এবং কিউট লাগছে এই পিঠাগুলো। আমার তো ইচ্ছে করছে না এই পিঠাগুলো ভেঙে খেতে। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন এই পিঠাগুলোর ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখেন পুরে ভরা একটা মিষ্টি কুমড়া, যেখানে মিষ্টি কুমড়ার বিচি থাকার কথা ছিল সেখানে নারকেলের ফুল। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মাশাআল্লাহ দারুণ। তো আপনারা চাইলে এই পিঠাটা ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন পিঠাটা কেমন হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।